সেই আন্দোলনে আমার সমবায় দলের অনেকেই আহত এবং জেল খেটেছেন। এখানে এই যে শান্ত, তারপরে যে জেল খেটেছেন উনি, তারপরে আমাদের অনেকেই এখানে আছেন জেল খেটেছেন, তারপরে অনেকে আশুভাই, তারপর একজন যে গুলি খেয়েছেন। এরকম আমাদের প্রচুর নেতারা, বিশেষ করে সমবায় দলের, সবার তো আছেই, আমি সমবায় দলের কথাই বলছি, যে অনেকেই গুলি খেয়েছেন, জেল খেটেছেন। এরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা আন্দোলন করেছি। তাই আমি বলতে চাই, জিয়াউর রহমান সাহেব এমনই একজন ব্যক্তি ছিলেন যার ব্যাপারে আমার মনে হয় মাহমুদুর রহমান ভাই অনেক কাছ থেকে দেখেছেন এবং জানেন এবং উনি বলবেন। আমি শুধু এটুকু বলতে চাই যে আমার একটা জিনিস ভালো লেগেছে, যে জিয়াউর রহমান সাহেব প্রথমেই উনি আসার পর কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা যোগ করেছিলেন সংবিধানে। কারণ আমরা দেখেছি যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব দল নিয়েছিলেন হাতে, উনি যেখানে ব্যর্থ হয়েছেন সেখানেই আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল হয়েছেন। কারণ তিনি খাল খনন কর্মসূচি নিয়েছিলেন, যেটা মানুষ আগে বৃষ্টির উপর নির্ভর করত, যাতে বৃষ্টি যখন আসবে তখন ফসল হবে। সেখানে তিনি খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেই খাল খনন কর্মসূচি আপনারা জানেন, যদুনাথপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি উদ্বোধন করেছিলেন যদুনাথপুরে, তারপরে বিভিন্ন জায়গায় খাল খনন করেছিলেন। খাল খনন করার মাধ্যমে এবং শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল দিয়ে এই দেশের প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন হয়েছিল। সেই খাদ্য উৎপাদন আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হয়েছিল। এছাড়াও তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন এবং সংবাদপত্রগুলো যাতে সুন্দরভাবে মানুষের কথা তুলে ধরতে পারে, দেশের সমস্যার কথা তুলে ধরতে পারে, সেই কারণে তিনি বিদেশ থেকে সাংবাদিক নিয়ে এসে ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন এবং প্রেস ইনস্টিটিউট উনি তৈরি করেছিলেন, যাতে করে সাংবাদিকরা ভুল ত্রুটি, সরকারের ভুল ত্রুটি তুলে ধরতে পারে এবং সরকারের যে ভুল ত্রুটি তুলে ধরেছিল সেগুলো আবার তিনি নিজে সংশোধন করে সেইগুলোকে আবার তিনি বাস্তবায়িত করেছিলেন। এইভাবে তিনি আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে 19 দফা কর্মসূচিকে বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করেছিলেন, যে উন্নয়ন আজও রয়ে গেছে সকলের মানুষের হৃদয়ে। সকল মানুষ তাকে ভালোবাসে। এমনকি তিনি যখন মারা যান দেখা গেছে অনেক মানুষ তার জন্য কেঁদেছেন, আর আরেকজন যিনি মারা গেছেন তিনি মারা যাওয়ার পর মিষ্টি খেয়েছেন। এই হচ্ছে পার্থক্য। যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমি শুধু আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে আমাদের এই দেশটাকে নিয়ে আমরা অনেক আশা নিয়ে সকল ছাত্র জনতা মিলে আমরা এই আন্দোলনে ছিলাম। আমরা চেয়েছিলাম সুন্দরভাবে এই দেশটা গড়ার জন্য আমরা রেডি হয়েছি, কিন্তু আমরা দেখছি বিভিন্ন বিভেদ। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে যেন সুন্দর করে গড়ে তোলা যায়, সেই আহ্বান রেখেছি আজকের এই অন্তর্বর্তী সরকারের কাছে।